হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সীমা। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে বন্ধুদের অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, সকাল সকাল সমস্ত আশেপাশে কমপ্লিট করে চলে এসে কিচেনে। তো ভাত চাপিয়ে দিয়েছি, তোমরা তো দেখলেই। গ্যাস ওভেন মুছে ভাতটা চাপিয়ে দিয়েছি, ড্রেস চেঞ্জ করে কিচেনে চলে আসি। আর দেখো, জানলা দিয়ে একটু ক্যামেরা করে নিলাম। ছেলে ব্রাশ করছে আর খেলছে। তো ওদিকে তো আমি রান্না চাপিয়েছি, কি রান্না করব, তো সেরকম রান্নাঘরে সেরকম কোনো সবজি নেই। তো আলু চাপিয়ে দিয়েছি, একটু আলুর ঝোল করব। আর এদিকে না তেলাকুচোর পাতা তুলতে চলে এসেছি, কারণ ঘরে গতকাল মাছের ডিম এনেছি। মাছের ডিম দিয়ে ঝোল শাক খেতে কিন্তু বেশ লাগে। তো পাট শাক তো নেই, আর এই তেলাকুচোর পাতা তো কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। তো আমাদের গ্রামে এরকম অনেক কিছুই পাওয়া যায়, দু একদিন বাজার না করলেও চলে যায়। তো আমি তেলাকুচোর পাতা তুলে নিয়ে চলে এসেছি কিচেনে। তো এখন এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে বেছে বেছে নিয়েছি। তো এইভাবে ঝুরি ঝুরি করে না বন্ধুরা কেটে নিচ্ছি। আর ওদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে শুভ সূর্য বই নিয়ে বসে। তো এভাবেই কেটে নিলাম বন্ধুরা। আর আজ সকালের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো রেডি হয়ে গিয়েছি, যাব স্কুলে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। আর দেখো, অন্ধকার লাগছে, বলো তো কেন? কারেন্ট চলে গেছে। তোমাদের সাথে একটু দেখা করতে হবে। তো ড্রেস পরে নিয়েছি, পুজো পার্বণ হয়ে গিয়েছে। আর এখন যাব স্কুলে। স্কুল থেকে ফিরে এসে আর দেখো, এদিকে তো রেডি হচ্ছি। তো ভাবলাম তোমাদেরকে একটু ক্যামেরা করে শোনাই। আর ওই ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে কিছুই শোনা যাচ্ছিল না, তাই ভয়েসটা মিউট করে দিয়েছি। দেখো, বাইরে বেশ বৃষ্টি, এটা কিন্তু আমার জানালা দিয়ে দেখাচ্ছি। আর দেখো, বারান্দা ভিজে একদম একাকার। দেখো, অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিটা হওয়া খুবই দরকার কৃষকদের জন্য, কারণ বৃষ্টির ভীষণ প্রয়োজন। তো বৃষ্টি হয়ে ভালোই হলো। তবে এখন সকাল বাজে 10:30, আমি যাবো স্কুলে। তো স্কুল থেকে ফিরে এসেছি বন্ধুরা। এসে এই যে ভিজে জামা কাপড়গুলো ছিল, সেগুলো রোদে দিয়ে দিলাম। আর কি করবো বলো তো, স্যাটারডে ছিল, স্যাটারডেতে তো স্কুল 12:30-তে ছুটি। তো পাশে স্কুল থেকে এসে ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই। দেখো, ঘরটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মঙ্গলবার আবার বিশ্বকর্মা পুজো। বাড়িতে হবে কি না জানি না, কিন্তু দেওর ভাইয়ের বাড়ি ভাসুর ঠাকুরের বাড়ি হবে পুজো। তো তাই একটু ঝাড়াঝাড়ি করে নিলাম, বিছানাটাও একটু গুছিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা ক্যামেরাটা একটু কাঁপছে, ছেলে ধরছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা, কি করা যাবে বলো। আর বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে, তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটা দেখার আগে প্লিজ তোমরা একটি লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখো বন্ধুরা, একটু বৃষ্টি হতে না হতে আমার ঘর দুয়ার ভেজে একদম একাকার। জানোই তো, টিনের চালা, ছাপড়া। তো এই মোটামুটি আজ 10 বছর থেকে এরকম কষ্ট করেই যাচ্ছি। একটু বৃষ্টি হলেই ঘর দুয়ার ভিজে একদম একাকার হয়ে যায়। ঈশ্বর কেন যে একটু সদয় হচ্ছে না, বুঝতে পারছি না। তো দেখো, লাক্সারি নয়, কম দামি ফার্নিচারগুলোকে যেভাবে আমি অ্যাক্টিভিটিলিভাবে পরিষ্কার পরিপাটি করে রাখি। তো কি করা যাবে, কম দামি ফার্নিচার একটু তো পরিষ্কার রাখতেই হয়। তো যত্ন করলে রত্ন হয়ে থাকে শুনেছি। তো সেটাই আর কি, সেটাই করছি, যা আছে অনেক আছে। কাউকে দোষ দিচ্ছি না, ঈশ্বরকেও দোষ দিচ্ছি না, কিন্তু শুধু একটু বলছি, ঈশ্বর একটু কেন 10টা বছর থেকে কষ্ট করছি, ঈশ্বর কেন একটু সদয় হচ্ছে না, বুঝতে পারছি না। তো আমার তো তবু এই অবস্থা আছে, কিন্তু গ্রামে এখনও অনেকের খড়ের চালা আছে, তাদের কি অবস্থা বলো বন্ধুরা। তো কি করা যাবে। তো ঘরটা মুছে নিলাম ওই জলটা দিয়েই। আর এখন কিন্তু বাজে 2টা 2:30টার মতো। এখন কিন্তু আমি ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। দেখো, বেশ রৌদ্র উঠেছে, সকালে তো বৃষ্টি ছিল। তো সকালে উঠোন ঝাড় দিয়েছি, সেরকম পরিষ্কার হয়নি। ভেজা উঠোনতে সেরকম পরিষ্কার হয় না। তো তাই এখন আমি উঠোনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেশ সুন্দর ঝলমলে রৌদ্র উঠেছে। বৃষ্টির পর রৌদ্র অনেক মূল্য। যেমন দুঃখের পর সুখ অনেকটা ভালো লাগে, যেমন সেরকম বৃষ্টির পর রৌদ্র
এর জন্যে দুটোরই মূল্য আছে, বৃষ্টিরও মূল্য আছে, রৌদ্রেরও মূল্য আছে। যেমন সুখ না থাকলে দুঃখের মর্ম অনেকে বুঝতো না, সেই রকম। তো তারপর আর কি ওগুলো পরিষ্কার করে ছেলেকে নিয়ে চলে এসেছি। ছেলেকে এখন স্নান করাবো। ছেলে স্নান করবে না, ও খুব চিল্লাহাল্লা করছে। তো এখন কিন্তু 3টার মতো বাজে, আর আমার তো স্নান হয়ে গিয়েছে, সকালে পুজো পার্বণ করে স্কুলে চলে গিয়েছি। বন্ধুরা এখন বাজে বিকেল 3:30টার মতো, আর দেখো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে মাত্র ফ্রি হলাম। তো বসে আছি দোকানে, তোমরা দেখতেই পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ড দেখেই। তো এখন আছি দোকানে, আর এখন একটু ফ্রি আছি কারণ আজ এখানে হাটবার টুকিটাকি বিক্রি হয় আর কি। মানে বাড়ির পাশে একটা ছোট বাজার আছে, তো বাজারের পাশে বাড়ি, তো বাড়িতেই আমার দোকানটা। তো তোমাদের সাথে সামনাসামনি এসে কথা বলা তো হয়ই না এখন, আর কি কথা বলবো বলো তো বন্ধুরা। তো ভিডিওতে না আর আগের মতো সেরকম ভিউজ নেই বন্ধুরা। সবার কি এরকম হচ্ছে না শুধু আমারই? আর চ্যানেলটার বয়স 1 বছর পার হয়ে গেছে, তো এর জন্য ওয়াচ টাইমও কেটে নিচ্ছে বন্ধুরা। প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো, আর ভালো লাগলে একটি লাইক করো।